আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আজকে আমরা রুকাইয়া কি পদ্ধতিতে করা যায় তার মধ্যে আমরা যা আগে দেখেছিলাম তার পরবর্তী অংশগুলো দেখব এখন, যে সদকা ও দুয়ার মাধ্যমে রুকাইয়া করা যায়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সম্পদ হেফাজত করো যাকাত প্রদানের মাধ্যমে, আর তোমাদের রোগের চিকিৎসা করো সদকার মাধ্যমে, আর তোমাদের বিপদ দূর করো দুয়ার মাধ্যমে। রুকাইয়া চলাকালীন সময় রোগ থেকে মুক্তির জন্য কিছু দান সদকা করা সুস্থতাকে ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। আর দোয়া তো অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুতে আক্রান্ত হয়েছিলেন তখন কয়েকদিন অনেক দোয়া করেছেন। এরপরে আল্লাহ তাআলা তার চিকিৎসার জন্য সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন। সেই সাথে জানিয়ে দিয়েছেন কে জাদু করেছে, কিভাবে জাদু করেছে, জাদুর জিনিসগুলো কোথায় আছে। এই বিষয়ে বিস্তারিত বিবরণ আমরা জাদু সংক্রান্ত অধ্যায়ে দেখব। সুতরাং আমাদের উচিত বেশি বেশি দোয়া করা। একটা সমস্যার কথা উল্লেখ করে দোয়া করা, আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করা, অবিপদ থেকে মুক্তি চাওয়া। আরেকটি উপায় হলো রাতের সালাত বা তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ সুস্থতা লাভের উসিলা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি চমৎকার সুযোগ। এজন্য রুকায়ের পাশাপাশি প্রতিদিন রাতে অল্প কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুস্থতা ও বিপদ থেকে মুক্তি চাওয়া অনেক ফলদায়ক। বিলাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাহাজ্জুদ পড়াকে আবশ্যক করে নাও, কারণ এটা তোমাদের সালাফে সালিহিন পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অনুসৃত রীতি। রাতের নামাজ তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, গুনাহ থেকে বারণকারী, পাপ মোচনকারী, শরীর থেকে রোগ ব্যাধি দূরকারী। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাতে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলমান ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ প্রার্থনারত অবস্থায় যদি সময়টি পেয়ে যায় তাহলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন। আর এই সময় রয়েছে প্রতিটি রাতেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের বরকতময় ও মহান প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকার সময় পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছে আমাকে ডাকবে, তাহলে আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে চাইবে, তবে আমি তাকে দিয়ে দেব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে মাফ করে দেব। রুকাইয়ার শুরুতে এবং রুকাইয়া চলাকালীন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি এবং আরোগ্য প্রার্থনা করা অনেক উপকারী প্রমাণিত হয়েছে। অনেকে বিশেষ কোনো কারণে নিজে নিজে রুকাইয়া করতে পারেন না, অন্যকে দিয়ে বা কারো কাছে গিয়ে রুকাইয়া করানোর সুযোগও থাকে না। এরকম ক্ষেত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। তওবা বা ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করলে আয় রোজগার, বিয়ে অথবা সন্তান সন্ততি বিষয়ক বিপদ, ডিপ্রেশন, দুশ্চিন্তা ইত্যাদি থেকে আল্লাহ তাআলা সহজেই মুক্তি দেন। যদি কোনো পাপের কারণে বিপদ আসে তবে ইস্তিগফারের কোনো বিকল্প নেই। আল্লাহ কোরআনে নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, এরপর আমি বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে তোমাদের জন্য তিনি আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, আর তোমাদের জন্য নদ নদী প্রবাহিত করবেন। এটি পাওয়া গেছে সূরা নূহ আয়াত 10 থেকে 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আমি আল্লাহর নিকট প্রতিদিন 70 বারের অধিক তওবা ইস্তিগফার করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের জন্য ইস্তিগফার করা আবশ্যক বানিয়ে নাও। অন্য বর্ণনায় আছে যে অধিক পরিমাণ ইস্তিগফার করে আল্লাহ তার যে কোনো সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। বিপদের সময় প্রচুর পরিমাণে ইস্তিগফার করা উচিত। পূর্বেকৃত অপরাধের জন্য ভালোভাবে তওবা করা উচিত। এছাড়া অপেক্ষা কিংবা অবসরের সময়গুলো, জ্যামে অথবা লাইনে দাঁড়িয়ে থাকার সময়গুলোতে ইস্তিগফার মাধ্যমে মূল্যবান বানানো যায়। এক্ষেত্রে মনোযোগের সাথে শুধু বারবার আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আমরা এরপরে রুকার অডিও বিষয়ক কিছু কথা আলোচনা করব। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।